আমার নাম হচ্ছে মোহাম্মদ মোশাররফ হোসেন। আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসছি। তো বিষয়টা হচ্ছে আমি যখনই আমার বাড়ির স্বপ্ন একটা বাড়ি করার জন্য চিন্তা ভাবনা করছিলাম, তখন থেকে আমি গ্রিন আর্কিটেক্ট ওনার যে অনলাইন পেজগুলো আছে আমি ফলো করতাম। ওনার ভিডিওগুলো আমি প্রায় দেখতাম। তো এলাকা তো আমার অনেক পরিচিত ইঞ্জিনিয়ার আছে, ওনারা খুব ভালো কাজ করে। কিন্তু আমি গ্রিন আর্কিটেক্ট একটা মানে আমার আস্থা তৈরি হয়েছিল যে মনে হয় যে এখানে গেলে আমার যে স্বপ্নের যে বাড়িটা মনে হয় যে প্রপারলি আমি এখান থেকে পেতে পারি আর কি। তো সেই লক্ষ্যে আমি আজকে আসলাম এবং একটা প্ল্যান সাইন করলাম। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 5 শতক জমিতে 4 ইউনিট একটা 6তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আমি ভেঙে ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের কিন্তু ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আজকে আমি এই একটা ছোট্ট জায়গার মধ্যে একটা 4 ইউনিট একটা 6তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচ হিসাবে আমি দেখানোর চেষ্টা করব। আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে সামনের অংশটা আর পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। এখানে একটা বড় দোকানের জন্য একটা জায়গা রাখা হয়েছে, একটা কমন টয়লেট আছে, একটা বেডরুম রাখা হয়েছে, অথবা এটা একটা অফিস রুম হিসেবে কাজে লাগবে। আর পিছনে আর দুটা ইউনিট করা হয়েছে, দুটো করে বেডরুম দিয়ে মাঝখান বরাবর সিঁড়ি রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো যে কী করে 4টি ইউনিট করা হয়েছে 5 শতক জমিতে। দর্শক মণ্ডলী, এই বাইরে তুফাইল আহমেদ নামে আমাদের সম্বন্ধে ক্লায়েন্টের জন্য আমরা এই ডিজাইনটা তৈরি করছি। তুফাইল আহমেদ। তো আমরা ওনার চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উনি যেভাবে চেয়েছিলেন ইউনিটগুলো ছোটো ছোটো ইউনিট করতে চাচ্ছিলেন, ঠিক সেভাবে আমরা এই ডিজাইনটা তৈরি করে দিয়েছি। চমৎকার কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করেছি। বাড়ি কিন্তু 3D মডেলটাও কিন্তু অনেক সুন্দর, অন্য যে কোনো বাড়িগুলোর মতোই এই বাড়ির 3Dটাও কিন্তু অসাধারণ সুন্দর করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি আপনাকে আবার প্ল্যানে নিয়ে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে ফেরত নিয়ে যাচ্ছি। আমি দেখাবো যে কী করে 4টি ইউনিট সাজানো হয়েছে। তো এখানে হচ্ছে যে আপনি পার্কিং জোন দিয়ে সিঁড়ির লবিতে আসবে, তখন ইউনিট A, B, C, D 4টি ইউনিট ভাগ করেছে। তো ইউনিট এতে আসবে, তখন এই লবি থেকে দরজায় ঢুকবে, ঢোকার পরে মাত্র 519 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা বড় একটা লম্বা ডাইনিং পাচ্ছে। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, আর এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এবার একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে আসি, এখানে 376 স্কোয়ার ফিট মাত্র, 1 শতকেরও কম জায়গায়। ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, এখানে একটা বেডরুম রাখা আছে, এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে আর একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুম, একটা বাথরুম, কিচেন, ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি ইউনিট আমি ডিতে যাই, এখানে 479 স্কোয়ার ফিট, এটা খুব ছোট জায়গা। ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, এখানে কিচেন রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুম সঙ্গে বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে আর একটা বেডরুম রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ডাইনিং ইউনিটটা সাজানো হয়েছে। ইউনিট যদি আমি সিতে যাই, আবার এটা ছোট একটা ইউনিট, 375 স্কোয়ার ফিট, মাত্র 375 স্কোয়ার ফিটের মধ্যে ইউনিট সাজানো হয়েছে। এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, এখানে একটা কিচেন রাখা হয়েছে, এখানে একটা কমন টয়লেট, এটা একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, আর এখানে শুরুতে আর একটা বেডরুম আছে। এখানে এই বেডরুমের সঙ্গে কোনো বাথরুম নাই। এই হচ্ছে 2টা বেডরুম, একটা বাথরুম, কিচেন, ডাইনিং, ছোটো একটা ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। দর্শক, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। 2 দিকে রাস্তা ছিল, এটা হচ্ছে এন্ট্রেন্স। আমি এখন দেখানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই, তাহলে আমার খরচ হবে 1800 টাকা থেকে 2000 টাকা স্কোয়ার ফিট, সব ফাউন্ডেশন সহ 1800 টাকা থেকে 2000 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে এরকম একটা বাড়ি তৈরি করতে আমার 2 কোটি টাকা খরচ হবে, 2 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।